We are now being told that Abhishek Banerjee has put out a lengthy post on social media after days of silence, especially in the wake of the RG Kar rape and murder case. He's finally spoken up. He has taken to the social media platform X and he has put out a post on social media, and he's spoken about the fact that how there are over 900 rapes that have been happening across the country, and during the very time when people were on the streets protesting against the horrible crime that took place at RG Kar, this was the state of affairs in the entire country, with 90 rapes reportedly daily, every hour, 4 rapes, 1 every 15 minutes. The urgency of a decisive action is very clear. We need strong laws that mandates trials and conviction within 50 days. So this is the post that he's put out there, Kamalika, very, very scathing one at that. He not just is speaking about the rape and murder from RG Kar, but also speaking about the state of affairs when it comes to rapes in the country in general. আরজিকর নিয়ে একটি টুইট, তারপর থেকে চুপ। শাসক শিবিরে চাপ বাড়ছে সেনাপতির নীরবতায়। প্রশাসন পরিচালনায় অসন্তোষ নিয়ে দীর্ঘদিন ধরেই নবান্নের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার পরে তা একেবারে ভিন্ন মাত্রা পেয়েছে। রাজ্য জুড়ে বিরুদ্ধ পরিবেশের মুখে দলের ছাত্র সংগঠনের সমাবেশ নিয়েই টানাপোড়েন তৃণমূল কংগ্রেসে। আগামী 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা নিয়েও জল্পনা চলছে। অন্যদিকে প্রশাসন নিয়ে অভিষেকের নীরবতায় ক্রমশ চাপ বাড়ছে শাসক শিবিরে। প্রশাসন পরিচালনায় অসন্তোষ নিয়ে দীর্ঘদিন ধরেই নবান্নের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার পরে তা একেবারে ভিন্ন মাত্রা পেয়েছে। এই অবস্থায় দলের বিভিন্ন অংশ থেকে তার সক্রিয়তা চেয়ে প্রকাশ্যে বার্তাও দেওয়া হয়েছে, কিন্তু অভিষেক নীরব। তাতেই দল ও প্রশাসনের মধ্যে নানা জল্পনার মাথা তুলছে। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস নিয়েও সাধারণ সম্পাদক বা তার দপ্তরের নিষ্ক্রিয়তা 1 মাস আগে 21 জুলাইয়ের মতো জট পাকাতে শুরু করেছে। ধর্মতলার সভায় তিনি অবশ্য বক্তা ছিলেন। বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত 28 তারিখের ছাত্র সমাবেশে তিনি থাকবেন কিনা তা নিয়ে সংশয় দানা বাঁধতে শুরু করেছে। আবার ছাত্র সমাবেশে এলে নীরবতা ভেঙে তিনি কি বলেন ভাবনা রয়েছে তা নিয়েও। সূত্রের খবর, ছাত্র নেতাদের একাংশ প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি নিয়ে অভিষেকের সঙ্গে কথা বলেছেন। দলের ছাত্র ও যুব সংগঠনের যাবতীয় খুঁটিনাটি গত কয়েক বছর ধরে তিনিই দেখে আসছেন, কিন্তু এবার তিনি প্রত্যাশিত উৎসাহ দেখাননি। বরং দলের মতোই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের উদযাপনের বিষয়টিও কিছুটা দেখভাল করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের অবশ্য বক্তব্য এসব জল্পনা ভিত্তিহীন। সমাবেশকে সফল করতে সব রকম প্রস্তুতি চলছে। তার দাবি, আরজিকর কাণ্ডে সরকার আন্তরিকভাবে সব পদক্ষেপ করেছে। তা সত্ত্বেও মিথ্যা প্রচারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ছাত্রছাত্রীদের জমায়েত তা স্পষ্ট হবে। সমাবেশের প্রচারে জেলায় ঘুরছেন সংগঠনের প্রাক্তন সভাপতি বৈশানর চট্টোপাধ্যায়, অশোক রুদ্রেরা। 14 অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার পরে পুলিশি সক্রিয়তা চেয়ে সমাজ মাধ্যমে বার্তা দেন অভিষেক। চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা সরকারের কাছে এই দায়িত্ব প্রত্যাশা করতেই পারেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। তারপর থেকে তিনি নীরব থাকায় দলের অভ্যন্তরে চাপ ক্রমশ বাড়ছে। দলে অভিষেক ঘনিষ্ঠ এক নেতা এই পরিস্থিতি মেনে নিয়েই বলছেন, মামলা সহ হাসপাতালের নিরাপত্তাও কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে সুপ্রিম কোর্ট। সরকার যা চায় তা স্পষ্ট করা যায়নি, এটা নেতিবাচক।